আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সৈয়দ গ্লোবাল সলিউশন থেকে আমি সৈয়দ জহিরুল ইসলাম আপনাদের সামনে ভিডিও নিয়ে আসছি। আমরা প্রতিনিয়তই আপনাদের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওগুলো শেয়ার করি। বেসিক্যালি আমাদের কাজই হচ্ছে কনসালটেন্সি সার্ভিস প্রদান করা। আমরা চায়না, সাউথ কোরিয়া, জাপান স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করি এবং চায়নাতে এবং জাপানে জব ভিসা নিয়ে কাজ করি। পাশাপাশি হজ ওমরার কাজ আমরা ভবিষ্যতে করব ইনশাল্লাহ। এবং ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল যত এয়ার টিকিট আছে আপনারা চাইলে আমাদের মাধ্যমে সেই এয়ার টিকিটগুলো ক্রয় করতে পারেন। এবং আমি যেহেতু চায়নাতে দীর্ঘ সময় থাকার কারণে আমার ভালো একটি চ্যানেল রেডি হয়ে গিয়েছে, যেটার মাধ্যমে আমি চায়নাতে প্রোডাক্ট সোর্সিং, প্রোডাক্টের পেমেন্ট করা, প্রোডাক্টের ওয়্যার হাউসে পাঠানো, লজিস্টিকের মাধ্যমে ডোর টু ডোর ডেলিভারি করে বাংলাদেশে একবার আপনার হাতে পৌঁছানো পর্যন্ত সকল কাজ আমরা করে থাকি আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে। তো যারা আসলে এই ধরনের কাজে আগ্রহী আছেন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আজকের যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে চায়নাতে ব্যাচেলর ডিগ্রির একটা সুবর্ণ সুযোগ চলছে এখন, সেপ্টেম্বর সেশন। যেহেতু সেপ্টেম্বর সেশনে চায়নার ম্যাক্সিমাম ইউনিভার্সিটি ব্যাচেলর ডিগ্রি অফার করে থাকে। মার্চ সেশনে যেহেতু ল্যাঙ্গুয়েজ কোর্সই বেশি, মেজর কোর্স কম, এই সেপ্টেম্বর সেশনে সর্বাধিক মেজর কোর্স অফার করে থাকে চাইনিজ ইউনিভার্সিটিগুলো। অনেকেই অনেক স্কলারশিপের অফার বিভিন্ন জায়গায় দিচ্ছেন বা দেখছেন বা পাচ্ছেন। কতটা অথেন্টিক বা কতটা ইনফরমেটিভ সেগুলো আপনারা ওই এজেন্টের সাথে যোগাযোগ করলে অথবা ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করলে হয়তো আপনারা পরিপূর্ণ ইনফরমেশনটা ভালোভাবে পাবেন। আমিও অনুরূপী একজন সার্ভিস প্রোভাইডার, বাট তাদের সাথে আমার তফাৎ যদি আমি বলতে চাই, তারা হয়তো কেউ এখন পর্যন্ত চায়নাতে জীবনে একবারও গেছে কি না আমার সঠিক জানা নাই, বাট আমি আমার জীবনের দীর্ঘ ৫-৬টি বছর চায়নার অতিবাহিত করেছি। আমার ব্যাচেলর ডিগ্রি, মাস্টার ডিগ্রি শেষ করে এসেছি। তো এই যে লম্বা সময় চায়নাতে থাকা হয়েছে, এই সময়ে বিভিন্ন ইউনিভার্সিটি টিচার, বিভিন্ন এজেন্সির সাথে আমার কাজ করা হয়েছে। তো আমরা যতটুকু পারি অথেন্টিক ইনফরমেশন দিয়েই সহযোগিতা করার চেষ্টা করি। এখন ব্যাচেলর ডিগ্রির যে ক্যাটাগরিগুলো আছে, ফুল ফ্রি স্কলারশিপ উইথ মান্থলি স্টাইপেন্ড, এইটার ক্ষেত্রে অনেক ইউনিভার্সিটির নাম প্রকাশ করে অনেকেই অনেক বিজ্ঞাপন দিচ্ছে। বাট বেসিক্যালি বিষয় হচ্ছে চায়নাতে এখন রিসেন্ট এই ২-৩ বছর যাবৎ যে স্কলারশিপগুলো প্রোভাইড করা হয় এটা কিন্তু শুধুমাত্র প্রথম বছরের জন্য। বারবার আপনারা মনে রাখবেন, এটা কিন্তু আপনার ৪ বছরের ডিউরেশনের জন্য এই স্কলারশিপগুলো না, শুধুমাত্র আপনার প্রথম বছরের জন্যই এই স্কলারশিপগুলো অ্যাভেলেবেল থাকবে। দ্বিতীয় বছর থেকে চতুর্থ বছর পর্যন্ত আপনার যতটুকু ব্যাচেলরের ডিউরেশন, প্রত্যেক বছর কিন্তু আপনার ইয়ারলি রিভিউ হবে। রিভিউগুলো কিভাবে হবে? আপনার অ্যাটেন্ডেন্স কেমন, আপনার রেজাল্ট কেমন, পরীক্ষার ফলাফল কেমন, টিচারদের সাথে বিহেভিয়ার্স কেমন, সব কিছু ওরা একটা ওদের নির্দিষ্ট পরিমাপ কাঠি আছে অথবা ওদের বিভিন্ন সফটওয়্যার আছে, ওইগুলোর মাধ্যমে ওরা আসলে পরিমাপ করে দেখবে আপনি কোন স্কলারশিপ পাওয়ার যোগ্য। তো যখন আপনার ফার্স্ট ইয়ারের জন্যই শুধুমাত্র একটা স্কলারশিপ প্রোভাইড করছে, অনেক ইউনিভার্সিটি অনেক অফার হয়তো আপনাকে দিবে, কিন্তু আপনি কোথায় যাবেন সেটা সম্পূর্ণ আপনার নিজের চয়েসের উপর ডিপেন্ড করবে। প্রথম বছরে টিউশন ফি, হোস্টেল ফি ফ্রি, সাথে ২,০০০, ২৫০০, ১,০০০, ১৫০০, ৫০০ এরকম স্টাইপেন্ড দিচ্ছে। কিন্তু আপনার স্কলারশিপ যদি কোনো কারণে মিস হয়, তখন দেখা গেছে আপনার ৩০,০০০, ৩৫,০০০ আরএমবি, যা বাংলাদেশি টাকার ৫ লাখ ৭ লাখ টাকা টিউশন ফি, হোস্টেল ফি সহ হয়তো দেওয়া লাগতে পারে। তো এইগুলো যখন আপনি চিন্তা করবেন, আগেভাগে আপনি চিন্তা করে নেবেন যে আমি প্রথম বছরের সুবিধার জন্য পরবর্তী বছরগুলো যাতে আমি রিস্কে না ফেলি, যাতে আপনার পড়াশোনাটা ডিসকন্টিনিউ না হয়ে যায়, আপনি পড়াশোনা বাদ দিয়ে দেশে আবার ফিরে না আসতে হয়। তো এইগুলো আপনারা মাথায় রাখবেন। স্কলারশিপ, ফুল ফ্রি স্কলারশিপ খুব ভালো কয়েকটা ইউনিভার্সিটিতেই দেয় এবং তাদের কন্ডিশনগুলোও রিয়েলেবল। আপনি ৭০ থেকে ৮০ এরকম একটা পার্সেন্টেজ তাদের নাম্বার দরকার সবসময়, অ্যাটেন্ডেন্স 95% দরকার, আপনার টিচার বিহেভিয়ার্স ভালো দরকার। তো এগুলা বাংলাদেশের স্টুডেন্টরা যায় তো পড়াশোনা করার জন্য, তো আপনি অবশ্যই এগুলো পড়াশোনা করলে পাশাপাশি টিচারদের সাথে ভালো সম্পর্ক রাখলে আপনার স্কলারশিপ পাওয়াটা খুবই সহজ। আর আপনি গিয়ে যদি পড়াশোনার বাদে অন্য কোনো দিকে চিন্তা করেন, আপনার বাজে চিন্তা মাথার ভিতর ঢুকে যায়, তাহলে হয়তো আপনি স্কলারশিপ টিকিয়ে রাখতে পারবেন না।
চায়নাতে পড়াশোনা করার জন্যই ওরা স্টুডেন্টদেরকে নিতে চায়, কারণ ওরা চায় না আপনি গিয়ে আপনার পড়াশোনার ইমেজ বা আপনার ইচ্ছাটা নষ্ট করেন। তো এটা হচ্ছে বিষয়। অনেকেই কোশ্চেন করেন ব্যাচেলরের যারা পড়তে যায় তারা কি পার্ট টাইম জব করার সুযোগ পায় কি না, অথবা মাস্টার্স যারা পড়ে তারা পার্ট টাইম করার সুযোগ পায় কি না। যদি অফিসিয়ালি আমি কথা বলি, চায়নার সকল শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট বা অন্যান্য ওয়েবসাইটে আপনার ইদানিং রিসেন্ট টাইমের কিছু আপডেট যদি দেখেন, তাহলে দেখবেন তারা কিছু কিছু শহর, কিছু কিছু ইউনিভার্সিটি স্পেসিফিক পার্ট টাইম জবের মানে অ্যালাউ করতেছে বা পার্ট টাইম জবের পারমিশন দিচ্ছে। সেক্ষেত্রে আমি পরবর্তী ভিডিওতে এই ইউনিভার্সিটির রুলস রেগুলেশনগুলো কী, বা পার্ট টাইম জব করার জন্য আপনাদের কি কি যোগ্যতা থাকতে হবে, অথবা আপনি কিভাবে এই পার্ট টাইম জবের জন্য ইউনিভার্সিটি থেকে পারমিশন পাবেন, এই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা পরবর্তী ভিডিওটি দেখার জন্য সবাইকে অগ্রিম অভিনন্দন জানিয়ে রাখছি। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন পেজটি ফলো দিয়ে রাখবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব বা ফলো আমার প্রতিদিন ভিডিও বানানোর ইন্সপিরেশন হিসেবে কাজ করে। এবং আমি আপনাদেরকে যে ইনফরমেশনগুলো দেই, এখানে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, অথবা আমার কমেন্ট বক্সে জানাবেন। এর পাশাপাশি আপনাদের যদি অন্য কোনো ইনফরমেশনও জানার প্রয়োজন হয়, কমেন্ট বক্সে আপনার কমেন্টটি লিখবেন। আমি চেষ্টা করব আমার যতটুকু জ্ঞান আছে, যতটুকু জানা আছে, আমার জানার ভিতরে আমি আপনাদের উত্তর দেওয়া। যদি না জানি, যে জানে, যারা এটার অভিজ্ঞ, তাদের কাছ থেকে জেনে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে উত্তরটি দিব ইনশাল্লাহ। তো আজকের ভিডিও তো এখানেই শেষ করছি। সবাইকে আমাদের সৈয়দ গ্লোবাল সলিউশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আসসালামু আলাইকুম।